যদি ফলে স্বর্গরাজ্য কোনো জায়গাকে বলতে হয় তাহলে সেটি বলতে হবে চায়নাকে। আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো চায়নার একজন সফল ফল ব্যবসায়ীর ফলের বাগানের লোভনীয় সব ফল। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখুন, এই বাগানের একটি আপেল গাছে কত পরিমাণ আপেল হয়ে আছে। একজন গাছের উপরে দাঁড়িয়ে আছে আর একজন নিচে দাঁড়িয়ে এই আপেল হাতের চাপে প্রেস করে দেখাচ্ছে। এই গাছটির মানে একটি ডালে দেখুন কত আপেল হয়ে আছে, পাতার থেকে আপেলই বেশি। আপেলই দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে না। আর এ হাতে প্রেস করে দেখাচ্ছে যে আপেল থেকে কত রস এবং কত নরম মিষ্টি আপেল। এই ব্যক্তি মূলত এই ভিডিও বানিয়ে থাকেন তার কাস্টমারদের জন্য, মানে বিজ্ঞাপন হিসাবে, যাতে তার কাস্টমাররা এই তার ফলের বাগানের প্রতি আকৃষ্ট হন এবং তারা এই ফল তার থেকে কিনে নিয়ে যান। তিনি মূলত রিটেল এবং হোলসেল দুইভাবেই চায়নায় এই ফল বিক্রি করে থাকেন। আবারও দেখুন, এই আপেল সে প্রেস করে দেখাচ্ছে যে কত রসালো এই ফল। এরপর দেখুন, এই ফল যেটাকে মূলত ফিগ বা আঞ্জির বলা হয়ে থাকে বা টিন ফলও অনেকে বলেন। এটি মূলত ওই যজ্ঞে ডুম্বুর টাইপের ফল। আবার দেখুন, ইনি হাতের প্রেসারে খেয়ে দেখাচ্ছেন যে কতটা নরম, জুসি এবং মিষ্টি এই ফল। এটা সত্যি লোভনীয়। এরপর দেখুন, আবারও এই গ্রিন ফিগ বা সবুজ আঞ্জির তিনি গাছ থেকে পেড়ে দেখাচ্ছেন যে এই সবুজ আঞ্জির কতটা মিষ্টি হয়ে থাকে হাতের চাপেই, এবং ভেতরটা দেখুন পুরো লাল লাল, মানে লোভনীয়, সত্যি লোভনীয়। চায়নার মানুষেরা মূলত তার কাছ থেকে এই ভিডিও দেখেই এইসব ফল কিনে নিয়ে যান। এরপরে দেখুন, এটি হলো লোকাট ফল। এটি মূলত খুব জুসি ফল হয়ে থাকে, ওই তরমুজের মতো, মানে তরমুজে যেমন জুস থাকে, এটা হলো প্যাপিনো মেলন। এটাও মূলত ওই তরমুজের মতো খেতে নয়, কিন্তু তরমুজের মতোই এত রস থাকে, রসে পরিপূর্ণ। দেখুন একটুখানি এ থেকে কত রস পুরো জলের মতো বেরোচ্ছে, দেখেও লোভ লাগে। এটি মূলত ওই লঙ্কা গাছের সাইজের গাছের মধ্যে হয়ে থাকে এবং একটি গাছে প্রায় 20 থেকে 25টা হয়, পুরো গাছ ভর্তি। তিনি এই এত পেপিনো মেলন বাগান থেকে নিয়ে আসছেন বাজারজাত করার জন্য। এরপর দেখুন, বেদানা গাছ। তিনি এই বেদানার বাগানটিতে এইসব যে গাছে কেটে রেখেছেন ফুলের মতো, তিনি মূলত এটি ভিডিওর জন্যই করে রেখেছেন এবং তিনি কেটে দেখাচ্ছেন যে ভেতরে কত মিষ্টি লাল দানা ভর্তি